জাপানে বিরোধপূর্ণ ইতুরুপ দ্বীপ সফর করে বিতর্ক উস্কে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দ্বীপটিকেই নিজেদের বলে দাবি করে আসছে জাপান। একদিন আগেই এই অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। এরপরই পুতিনের সফর ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে উত্তর পূর্ব এশিয়ায় রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রুশ যুদ্ধজাহাজে স্বাগত জানানো হলো প্রেসিডেন্টকে। প্রশান্ত মহাসাগরে রুশ নৌবহরের সামরিক মহড়া। জাহাজে উঠেই সেনাদের দক্ষতা পর্যবেক্ষণ করতে শুরু করলেন ভ্লাদিমির পুতিন। কিছুক্ষণের মধ্যে শুরু হলো গোলাবর্ষণ। তীক্ষ্ণ নজরে রাখলেন এই সামরিক তৎপরতাও। পরে নৌসেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন পুতিন। সেখানে পুতিন যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন। বিশেষ সামরিক অভিযানে সম্মুখ সমরের লক্ষ্য অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। আপনারাও সম্মুখ সমরে আছেন, কারণ রাশিয়া সমগ্র ভূখণ্ডকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বজায় রাখতে হবে। এটি দেশের জন্য এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌমহড়া শেষে পুতিনের গন্তব্য জাপানের মালিকানা দাবি করা ইতুরুপ দ্বীপ। শাখালিন অঞ্চলের এই দ্বীপে প্রথমবারের মতো সরাসরি সফর করলেন রুশ প্রেসিডেন্ট। ইতুরুপের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ঘুরে দেখেন তিনি। স্থানীয় মাছ ও ক্যাভিয়ারও চোখে দেখেন, কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। এরপর হাসপাতাল ও স্কুল পরিদর্শন করেন পুতিন। ইতুরুপ সহ কুরিল দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রাশিয়া ও জাপানের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের আনুষ্ঠানিক শান্তি চুক্তি না হওয়ার অন্যতম প্রধান কারণও এই ভূখণ্ডগত বিরোধ। রাশিয়ার কাছে বরাবর একই ধরনের অনুরোধ করেছি, পুতিন যেন উত্তরাঞ্চলীয় অঞ্চল সফর করা থেকে বিরত থাকেন। আজ ইতুরুপ দ্বীপে গেছেন তিনি। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে টোকিও মস্কোর সম্পর্ক এক কঠিন আস্থার মধ্যে রয়েছে। এদিকে কদিন আগেই জাপানের কাছাকাছি জলসীমায় সামরিক তৎপরতা বাড়ায় উত্তর কোরিয়া। পূর্ব উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় যৌথ সামরিক মহড়ার আগে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার পরদিন বিতর্কিত ইতুরুপে পুতিনের সফর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা। রাইসা জান্নাত, স্টার নিউজ।